संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 52, সপ্তম অধ্যায়, গদাধরের কৈশোরকাল। ক্ষুদিরামের মৃত্যুতে তৎপরিবারবর্গের জীবনে যে সকল পরিবর্তন উপস্থিত হইল, শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহাবসানে তাহার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। বিধাতার বিধানে শ্রীমতী চন্দ্রা দীর্ঘ 44 বৎসর সুখে দুঃখে তাহাকে জীবন সহচর রূপে প্রাপ্ত হইয়াছিলেন। অতএব তাহাকে হারাইয়া তিনি যে এখন জগৎ শূন্য দেখিবেন এবং প্রাণে একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করিবেন, ইহা বলিতে হইবে না। সুতরাং শ্রী শ্রী রঘুবীরের পাদপদ্মে শরণ গ্রহণে চিরাভ্যস্ত তাহার মনের গতি এখন সংসার ছাড়িয়া সেই দিকেই নিরন্তর প্রবাহিত থাকিল। কিন্তু মন ছাড়িতে চাহিলেও যতদিন না কাল পূর্ণ হয় ততদিন সংসার তাহাকে ছাড়িবে কেন? 7 বৎসরের পুত্র গদাধর এবং 4 বৎসরের কন্যা সর্বমঙ্গলার চিন্তার ভিতর দিয়া প্রবেশ লাভ করিয়া আবার সংসার তাহাকে দৈনন্দিন জীবনের সুখ দুঃখে ধীরে ধীরে ফিরাইয়া আনিতে লাগিল। সুতরাং রঘুবীরের সেবায় এবং কনিষ্ঠ পুত্রকন্যার পালনে নিযুক্ত থাকিয়া শ্রীমতী চন্দ্রার দুঃখের দিন কোন রূপে কাটিতে লাগিল। অন্যদিকে পিতৃবৎসল রামকুমারের স্কন্ধে এখন সংসারের সমগ্র ভার পতিত হওয়ায় তাহার বৃথা শোকে কালক্ষেপ করিবার অবসর রহিল না। শোকসন্তপ্তা জননী এবং তরুণ বয়স্ক ভ্রাতা ও ভগিনী যাহাতে কোনরূপ অভাবগ্রস্ত হইয়া কষ্ট না পায়, 18 বর্ষীয় মধ্যম ভ্রাতা রামেশ্বর যাহাতে স্মৃতি ও জ্যোতিষাদি অধ্যয়ন শেষ করিয়া উপার্জনক্ষম হইয়া সংসারে সাহায্য করিতে পারে, স্বয়ং যাহাতে পূর্বাপেক্ষা আয় বৃদ্ধি করিয়া পারিবারিক অবস্থার উন্নতি সাধন করিতে পারেন, ঐরূপ শত চিন্তা ও কার্যে ব্যাপৃত থাকিয়া তাহার এখন দিন যাইতে লাগিল। তাহার কর্মকুশলা গৃহিণীও চন্দ্রাদেবীকে অসমর্থা দেখিয়া পরিবারবর্গের আহারাদি এবং অন্যান্য গৃহকর্মের বন্দোবস্তের অধিকাংশ ভার গ্রহণ করিলেন। ওই ঘটনায় গদাধরের মনের অবস্থা বিজ্ঞ ব্যক্তিরা বলেন, শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রী বিয়োগ জীবনে যত অভাব আনয়ন করে, এত বোধ হয় অন্য কোনো ঘটনা করে না। মাতার আদর যত্নই শৈশবে প্রধান অবলম্বন থাকে। সেজন্য পিতার দেহান্ত হইলেও শিশু তাহার অভাব তখন উপলব্ধি করে না, কিন্তু বুদ্ধির উন্মেষের সহিত কৈশোরে উপস্থিত হইয়া সেই শিশু যখন পিতার অমূল্য ভালোবাসার দিন দিন পরিচয় লাভ করিতে থাকে, স্নেহময়ী জননী তাহার যে সকল অভাব পূর্ণ করিতে অসমর্থা, পিতার দ্বারা সেই সকল অভাব মোচিত হইয়া তাহার হৃদয় যখন তাহার প্রতি আকৃষ্ট হইতে আরম্ভ হয়, সেই সময়ে পিতৃবিয়োগ উপস্থিত হইলে তাহার জীবনে অভাববোধের পরিসীমা থাকে না। পিতৃবিয়োগে গদাধরের ঐরূপ হইয়াছিল।
প্রতিদিন নানা ক্ষুদ্র ঘটনা তাহাকে পিতার অভাব স্মরণ করাইয়া তাহার অন্তরের অন্তর বিষাদের গাঢ় কালিমায় সর্বদা রঞ্জিত করিয়া রাখিত। কিন্তু তাহার হৃদয় ও বুদ্ধি এই বয়সেই অন্যাপেক্ষা অধিক পরিপক্ক হওয়ায় মাতার দিকে চাহিয়া সে উহা বাহিরে কখনো প্রকাশ করিত না। সকলে দেখিত বালক পূর্বের ন্যায় সদানন্দে হাস্য কৌতুক আদিতে কালযাপন করিতেছে। ভূতির খালের শ্মশান, মানিক রাজার আম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য স্থান সকলে তাহাকে কখনো কখনো একাকী বিচরণ করিতে দেখিলেও বাল সুলভ চপলতা ভিন্ন অন্য কোনো কারণে সে তথায় উপস্থিত হইয়াছে একথা কাহারও মনে উদয় হইত না। বালক কিন্তু এখন হইতে চিন্তাশীল ও নির্জন প্রিয় হইয়া উঠিতে এবং সংসারের সকল ব্যক্তিকে তাহার চিন্তার বিষয় করিয়া তাহাদিগের আচরণ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে লাগিল। চন্দ্রাদেবীর প্রতি গদাধরের বর্তমান আচরণ। সমসমান অভাববোধই মানবকে সংসারে পরস্পরের প্রতি আকৃষ্ট করিয়া থাকে। সেই জন্যই বোধ হয় বালক তাহার মাতার প্রতি এখন একটা বিশেষ আকর্ষণ অনুভব করিয়াছিল। সে পূর্বাপেক্ষা অনেক সময় এখন তাহার নিকটে থাকিতে এবং দেবসেবা ও গৃহকর্ম আদিতে তাহাকে যথাসাধ্য সাহায্য করিতে আনন্দ অনুভব করিতে লাগিল। সে নিকটে থাকিলে জননী নিজ জীবনের অভাববোধ যে অনেকটা ভুলিয়া থাকেন একথা লক্ষ্য করিতে বালকের বিলম্ব হয় নাই। কিন্তু মাতার প্রতি বালকের আচরণ এখন কিছু ভিন্নাকার ধারণ করিয়াছিল। কারণ পিতার মৃত্যুর পর বালক কোনো বিষয় লাভের জন্য চন্দ্রাদেবীকে পূর্বের ন্যায় আবদার করিয়া কখনো ধরিত না। সে বুঝিত জননী ওই বিষয়দানে অসমর্থা হইলে তাহার শোকাগ্নি পুনরুদ্দীপিত হইয়া তাহাকে বিশেষ যন্ত্রণা অনুভব করাইবে। ফলত পিতৃবিয়োগে মাতাকে সর্বদা রক্ষা করিবার ভাব তাহার হৃদয়ে জাগরিত হইয়া উঠিল। গদাধরের এই কালের চেষ্টা ও সাধুদিগের সহিত মিলন। গদাধর পাঠশালায় যাইয়া পূর্বের ন্যায় বিদ্যাভ্যাস করিতে থাকিল, কিন্তু পুরাণ কথা ও যাত্রাগান শ্রবণ করা এবং দেবদেবীর মূর্তি সকল গঠন করা তাহার নিকট এখন অধিকতর প্রিয় হইয়া উঠিল। পিতার অভাববোধ ওই সকল বিষয়ের আনুকূল্যে অনেকাংশে বিস্তৃত হইতে পারা যায় দেখিয়াই বোধ হয় সে উহাদিগকে এখন বিশেষ রূপে অবলম্বন করিয়াছিল। বালকের অসাধারণ স্বভাব তাহাকে এই কালে অন্য এক অভিনব বিষয়ে প্রবৃত্ত করিয়াছিল। গ্রামের অগ্নিকোণে পুরী যাইবার পথের উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটি পান্থনিবাস প্রতিষ্ঠা করিয়াছিলেন। জগন্নাথ দর্শনে যাইবার ও তথা হইতে আসিবার কালে সাধু বৈরাগীরা অনেক সময় উহাতে আশ্রয় গ্রহণ পূর্বক গ্রামে প্রবেশ করিয়া ভিক্ষা সংগ্রহ করিতেন। গদাধর সংসারের অনিত্যতার কথা ইতঃপূর্বে শ্রবণ করিয়াছিল এবং পিতার মৃত্যুতে ওই বিষয়ের সাক্ষাৎ পরিচয়ও এখন লাভ করিয়াছিল। সাধু বৈরাগীরা অনিত্য সংসার পরিত্যাগপূর্বক শ্রী ভগবানের দর্শনাকাঙ্ক্ষী হইয়া কালও যাপন করেন এবং সাধুসঙ্গ মানবকে চরম শান্তিদানে কৃতার্থ করে। পুরাণ মুখে একথা জানিয়া বালক সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় উক্ত পান্থনিবাসে এখন হইতে মধ্যে মধ্যে যাতায়াত করিতে লাগিল। প্রাতে এবং সন্ধ্যাকালে ধূনি মধ্যগত পবিত্র অগ্নি উজ্জ্বল করিয়া
তাহারা যেভাবে ভগবত ধ্যানে নিমগ্ন হন, ভিক্ষালব্ধ সামান্য আহার নিজ ইষ্ট দেবতাকে নিবেদনপূর্বক যেভাবে তাহারা সন্তুষ্ট চিত্তে প্রসাদ গ্রহণ করেন, ব্যাধির প্রবল প্রকোপে পড়িলে যেভাবে তাহারা শ্রী ভগবানের মুখাপেক্ষী থাকিয়া উহা অকাতরে সহ্য করিতে চেষ্টা করেন, আপনার বিশেষ প্রয়োজন সিদ্ধির জন্য তাহারা যেভাবে কাহাকেও উদ্বিগ্ন করিতে পরাঙ্মুখ হন, আবার তাহাদিগের ন্যায় বেশভূষাকারী ভণ্ড ব্যক্তিগণ যেভাবে সর্বপ্রকার সদাচারের বিপরীত আচরণ করিয়া স্বার্থসুখ সাধনের নিমিত্ত জীবন ধারণ করে, ওই সমস্ত বিষয় বালকের এখন অবসরকালে লক্ষ্যের বিষয় হইল। ক্রমে সে যথার্থ সাধুগণকে দেখিলে রন্ধনাদির জন্য কাষ্ঠ সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে সহায়তা করিয়া তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিল। তাহারাও প্রিয় দর্শন বালকের মধুর আচরণে পরিতৃপ্ত হইয়া তাহাকে ভগবত ভজন শিখাইতে, নানাভাবে সদ উপদেশ প্রদান করিতে এবং প্রসাদী ভিক্ষান্নের কিয়দংশ তাহাকে দিয়া তাহার সহিত মিলিত হইয়া ভোজন করিতে আনন্দ অনুভব করিতে লাগিলেন। অবশ্য যে সকল সাধু পান্থনিবাসে কোনো কারণে অধিক কাল বাস করিতেন, তাহাদিগের সহিতই বালক ওইভাবে মিশিতে সমর্থ হইত। সাধুদিগের সহিত মিলনে চন্দ্রাদেবীর আশঙ্কা ও তন নিরসন। গদাধরের অষ্টম বর্ষ বয়ঃক্রমকালে কয়েকজন সাধু অত্যধিক পথশ্রম নিবারণের জন্য অথবা অন্য কোনো কারণে লাহাবাবুদের পান্থনিবাসে ঐরূপে অধিককাল অবস্থান করিয়াছিলেন। বালক তাহাদিগের সহিত পূর্বোক্তভাবে মিলিত হইয়া শীঘ্রই তাহাদিগের প্রিয় হইয়া উঠিল। তাহাদিগের সহিত তাহার ঐরূপে মিলিত হইবার কথা প্রথম প্রথম কেহই জানিতে পারিল না, কিন্তু বালক যখন ঘনিষ্ঠ সম্বন্ধে সম্বন্ধ হইয়া তাহাদিগের সহিত অধিক কাল কাটাইতে লাগিল, তখন ওই কথা কাহারও জানিতে বাকি রহিল না। কারণ কোনো কোনো দিন সে তাহাদিগের নিকটে প্রচুর আহার করিয়া বাটিতে ফিরিয়া আর কিছুই খাইল না, এবং চন্দ্রাদেবী কারণ জিজ্ঞাসা করায় তাহাকে সমস্ত কথা নিবেদন করিল। শ্রীমতী চন্দ্রা উহাতে প্রথম প্রথম উদ্বিগ্না হইলেন না। বালকের প্রতি সাধুগণের প্রসন্নতা আশীর্বাদ স্বরূপে গ্রহণ করিয়া তিনি তাহাকে দিয়া তাহাদিগকে প্রচুর খাদ্যদ্রব্যাদি পাঠাইতে লাগিলেন। কিন্তু বালক যখন পরে কোনো দিন বিভূতি ভূষিতাঙ্গ হইয়া, কোনো দিন তিলক ধারণ, আবার কোনো দিন বা নিজ পরিধেয় বস্ত্র ছিন্ন করিয়া সাধুদিগের ন্যায় কৌপিন ও বহির্বাস পরিয়া গৃহে ফিরিয়া, মা, সাধুরা আমাকে কেমন সাজাইয়া দিয়াছেন দেখো বলিয়া তাহার সম্মুখে উপস্থিত হইতে লাগিল, তখন চন্দ্রাদেবীর মন বিষম উদ্বিগ্ন হইল। তিনি ভাবিলেন, সাধুরা তাহার পুত্রকে কোনোদিন ভুলাইয়া সঙ্গে লইয়া যাইবে না তো? উক্ত আশঙ্কার কথা গদাধরকে বলিয়া তিনি একদিন নয়নাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। বালক উহাতে তাহাকে নানাভাবে আশ্বস্তা করিয়াও শান্ত করিতে পারিল না। তখন সাধুদিগের নিকটে আর কখনো যাইবে না বলিয়া সে মনে মনে সংকল্প করিল এবং জননীকে ওই কথা বলিয়া নিশ্চিন্তা করিল। অনন্তর পূর্বোক্ত সংকল্প কার্যে পরিণত করিবার পূর্বে গদাধর শেষ বিদায় গ্রহণ করিবার জন্য সাধুদিগর নিকটে উপস্থিত হইল এবং ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসিত হইলে জননীর আশঙ্কার কথা নিবেদন করিল। তাহারা তাহাতে শ্রীমতী চন্দ্রার নিকটে বালকের সহিত আগমন পূর্বক তাহাকে বিশেষ রূপে বুঝাইয়া বলিলেন যে গদাধরকে ঐরূপ সঙ্গে লইবার সংকল্প
তাহাদিগের মনে কখনো উদিত হয় নাই, এবং পিতামাতার অনুমতি ব্যতি রেখে ঐরূপ অল্পবয়স্ক বালককে সঙ্গে লওয়া তাহারা অপহরণ রূপ সাধু বিগর্হিত বিষম অপরাধ বলিয়া জ্ঞান করিয়া থাকেন। চন্দ্রাদেবীর মনে তাহাতে পূর্বাশঙ্কার ছায়া মাত্র রহিল না, এবং সাধুদিগের প্রার্থনায় তিনি বালককে তাহাদিগের নিকটে পূর্বের ন্যায় যাইতে অনুমতি প্রদান করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।